দ্বিতীয় বিয়ের ৭ বছর পর ফের বিবাহ বিচ্ছেদ হয়েছে সঙ্গীত শিল্পী সালমার। মঙ্গলবার তার স্বামী ফেসবুক পোস্টে এ খবর জানান। এটি সালমার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালে পারিবারিকভাবে তার প্রথম বিয়ে হয় দিনাজপুর ৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের সাথে। সেই সংসারে তাদের রয়েছে একমাত্র কন্যা স্নেহা। ২০১৬ সালে বনিবনা না হওয়ায় সেই সংসারে বিচ্ছেদ ঘটে। ২০১৮ সালের শেষ দিকে পারিবারিক আয়োজনে দ্বিতীয় বিয়ে করেন সালমা। প্রথম সংসারের বিচ্ছেদের ৩.৫ বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরকে বিয়ে করেন এই গায়িকা। পরে জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সাথে পরিচয় করিয়ে দেন। ৭ বছরের মাথায় তার এই সংসারের বিচ্ছেদের খবর জানান স্বামী সানাউল্লাহ। গত মঙ্গলবার ফেসবুক পোস্টে আলাদা হওয়ার খবর দেন তিনি। বিচ্ছেদের সত্যতা স্বীকার করে সালমা জানান মানসিকভাবে ভালো নেই তিনি, তবে সাবেকের জন্য জানিয়েছেন শুভকামনা। গতকাল দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, আমার জায়গা থেকে কিছুই হয়নি, যা হয়েছে তিনি করেছেন, তাই কেন হলো আমি কিছুই বলতে পারবো না। সাবেককে শুভকামনা জানিয়ে সালমা বলেন, তাকে ভালোবেসেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। উনি আমার মেয়ের বাবা, তার প্রতি সম্মান সবসময় থাকবে। আবার ভালো থাকুন। ওনার সাথে ক্লিয়ার করেন, আমি বিস্তারিত কিছু বলতে চাই না। গতকাল ফেসবুকে তার স্বামী সানাউল্লাহ লিখেন, কণ্ঠশিল্পী সালমার সাথে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম। আশা করছি এই বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন। সানাউল্লাহ নূরের সাগর ফেসবুক পোস্টের শেষে লিখেছেন, আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। সর্বোপরি কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চিরকৃতজ্ঞ। কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর দ্বিতীয় আসরের বিজয়ী ছিলেন। এরপর থেকে তিনি গানের সাথে যুক্ত রেখেছেন নিজেকে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।